এত কষ্ট করে কাজ বাজ করে আসলাম, কিছু তো খেতে দাও। খালি আসতে না আসতে কেন বলছো যে খেতে দেবো? আমার একটু কাজ বাজ করে রেস্ট নিতে ইচ্ছা হয়। তুমি রেস্ট নাও, আমি একটু আমরা একটু গল্প করি, তারপর একটু খাওয়া দাওয়া দিব না। ঠিক আছে, আসো, আমরা একটু বসে বসে গল্প করি। তোমার সাথে গল্প না করলে তো আমার জমেই না। ঠিক আছে, আচ্ছা কি গল্প করা যায় বলো তো? অনেক টায়ার্ড হয়ে গেছি, কোথাও বলতে পারছি না ভালো করে। আচ্ছা চলো, টায়ার্ড হলেও তো আমার বউটার সাথে তো কথা বলতেই হবে। একটু তুমি এখন আসল কথা এসেছো। আচ্ছা চলো, কি গল্প করা যায় বলো তো? আমার তো মনে হচ্ছে তুমি এসেছো যখন তোমাকে একটা গল্প শোনাই, কারণ তুমি তো সবসময় বলো যে তোমার কোনো জিনিস টায়ার্ড লাগবে, তোমার একটা গল্প শোনা রাখি তোমার মন ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কি পছন্দ বলো, আমি তোমাকে শোনাচ্ছি। আমার মামার বইয়ে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প আছে, ওগুলো তুমি শোনাবো নাকি তুমি যেটা বলবো ওইটাই শোনাবো? আমার তো মাথায় কিছু আসছে না। আচ্ছা বলো তো, কি গল্প শোনা যায়? তুমি এমন একটা গল্প বলো যেটা শুনলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার মনের মতো করে এমন একটা গল্প শোনাচ্ছি যেটা শুনলে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একদিন জানো, আচ্ছা ঠিক আছে, গল্প শোনাচ্ছি। কি গল্প শোনাবে? আমার কাছে তো অনেকগুলো গল্প আছে। আচ্ছা তুমি বলো, আমি তুমি বলো, আমি কি তোমাকে 1 নম্বরটা শোনাবো নাকি 2 নম্বর নাকি 3 নম্বরটা? আর আমি তো মনে মনে বলবো না, তুমি যেটা বলবো এটাই বলবো। আর 4 নম্বরটা নাকি শোনাবো নাকি 5 নম্বরটা? আমার মনে হচ্ছে আমার যেমন 3 নম্বরটা নিতে ইচ্ছে করছে, কারণ 3 নম্বর নিয়ে তুমি একটু খেলেছিলে। 3 নম্বরটা মনে হয় ভালো। আচ্ছা তুমি 3 নম্বরটা শোনাও। আচ্ছা ঠিক আছে, গল্পটা শুনে কি তোমাকে ঠিক হবে? তো মনে হয় ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। আচ্ছা জানো, আমার গল্পের মধ্যে না একটা সুন্দর টুইস্ট আছে। টুইস্ট? আই লাভ টুইস্ট। আচ্ছা বলো বলো, কি টুইস্ট? এটার মধ্যে টুইস্ট হলো যে তোমাকে একদম চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি কথা বলো তাহলে তাহলে তুমি যে আমি আর গল্প শুনলাম না, বুঝতে পেরেছ? হচ্ছে ঠিক আছে, তুমি গল্প শুনে শুনে চোখ বন্ধ করে রাখতে হবে, বুঝতে পেরেছো? না না, এটা তুমি পারবে না, তুমি কথা বলছো চোখ খোলা নেই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে সবসময় চুপ থাকতে হবে গল্প বলার সময়। আমি যদি বলি যে গল্প শেষ, তাহলে তুমি কথা বলতে পারবে। ঠিক আছে, আমি একদম চুপ, মুখ একদম বন্ধ রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাতেই গল্প বলা শুরু করো। জানো, একদিন না আমার একদিন আমাদের বাসায় কি এসেছিল, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। একদিন আমাদের বাসায় অনেক আয়োজন হয়েছিল, আর তরবি দিদি এসেছিল তখন তো অনেক বেশি সুন্দর হয়েছিল, আর আমার অনেক বেশি ভালো লাগে এখানে। কিন্তু এখানে এসে তুমি কোনো অনুষ্ঠানই করো না, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আচ্ছা এটা বলে কি তোমার মন খুশি হয়েছে? তাহলে আজকে আমরা একটু অনুষ্ঠান করে ফেলি আমাদের দুজনের পক্ষ থেকে। ঠিক আছে, যাবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে যাবো না বলুন কেন? যাতে তাড়াতাড়ি অনুষ্ঠানটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আর বন্ধুরা তোমাদেরকে ভীষণ করে বলছি, তোমরা কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবা না, বুঝতে পেরেছো? ভুললে কিন্তু তোমাদের কাছে কিন্তু আমি আর ভিডিওই দিব না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমি আর কখনো ভিডিওই দিব না, আমি মন খারাপ করে চলে যাব, তোমাদের পাশে আর আসবোই না। প্লিজ তোমরা গাইজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আজকের মতো টাটা, বাই বাই, আই এম দ্য কলিং নাও।
এটাই ছিল তোমার উদ্দেশ্য? আমি তো এটা কখনোই করবো না, কারণ এমনি আমিও অভাবে আছি। আবার এরকম করতে করতে আমরা আর টাকা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মন ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা আমরা অনেক তাড়াতাড়ি একটা অনুষ্ঠান করবো, ভেরি সুন একটা অনুষ্ঠান করবো আমাদের দুজন থেকে, কারণ আমরা ইউনিভার্সিটিও করতে পারি না, এত অভাবে ছিল। ভেরি সুন আমরা ইউনিভার্সিটি করে নিব।